নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আমি নতুন একটি পথে পা রাখলাম। আমার নতুন রান্নার চ্যানেল রান্নাবাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রিয় রসে ভরা খাস্তা খাজা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটি পাত্রে 300 গ্রাম ময়দা, পরিমাণ মতো নুন, 4 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবেন। ডোটা যেন খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয়, মিডিয়াম থাকে। ময়দাটা মাখা হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ময়দাটাকে রেস্টে রাখার পর একটা পাত্রে 250 চিনি আর 300 গ্রাম মতো জল দিয়ে শিরা তৈরি করে নিতে হবে। তার মধ্যে 2 ছোট এলাচ গন্ধের জন্য দিতে হবে। আর শিরাটা যাতে জমে না যায় তার জন্য 1 টুকরো পাতিলেবু দিয়ে দেবো। গ্যাসটাকে ফুল আঁচে দিয়ে শিরাটাকে জাল দিচ্ছি। শিরাটা হাতা করে তুলে নিয়ে দেখতে হবে শিরাতে চটচটে ভাব এসছে কিনা। চটচটে ভাব চলে আসলে শিরাটা নামিয়ে দিতে হবে। আধা ঘন্টা পর ফিরে এসে যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নেব। সেই লেচি একটা একটা করে একদম পাতলা করে বেলে নিতে হবে, যাতে হাতের এপার ওপার দেখা যায়। এরকম ভাবে আমি অনেক রুটি বেলে নিয়েছি। তারপর একটা রুটি নিয়ে সামান্য পরিমাণ তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একে একে 5টা রুটিকে একই ভাবে বানিয়ে নিয়েছি। এরপর এক থাকে থাকে সাজিয়ে নিয়েছি। থাক থাক করে সাজানো রুটিগুলোকে রোলের মতো করলাম। রোলের মতো করে গজার শেপ ছোট বড় যে যেরকম সাইজ রাখবেন সেই হিসাবে পিস পিস করে কেটে নিলাম। কেটে হালকা হাতে একটা করে চড়ে বেলা যাবে না। তারপর কড়াইতে বেশ খানিকটা তেল দিতে হবে। তেল দিয়ে তেলটাকে খুব গরম করা যাবে না, হালকা গরম হলে তেল আস্তে আস্তে করে ভাজাগুলোকে ছাড়তে হবে। বেশি ছাড়া যাবে না, অল্প অল্প ছাড়বেন, হালকা ভেজে নেবেন, খুব ডিপ করা ভাজবেন না। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম কম থাকে, তা না হলে খাজা বেজেতে পারে। হালকা গজাগুলো ভাজতে হবে। একে একে সব গজা ভেজে শিরাতে 10 করে নিলেই তৈরি হয়ে যাবে খাস্তা খাজা।